হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমরা সকলেই জানো আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে করোনা ভাইরাস প্রচুর পরিমাণে স্প্রেড করেছে। তো দরকার থাকলে বাড়ির বাইরে যাবে, মাস্ক ব্যবহার করবে, স্যানিটাইজার ব্যবহার করবে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে চলবে। বন্ধুরা, তোমাদের জীবনে কিন্তু একটাই টার্গেট, তোমাদের জীবনে একটাই স্বপ্ন, তোমাদের জীবনে একটাই লক্ষ্য, মাধ্যমিক 2022। আর মাধ্যমিক 2022-এ তোমাদের প্রত্যেকে ইংলিশ কোশ্চেন পেপারে 100 আউট অফ 100 পেতে হবে, 100 পেতেই হবে। তো বন্ধুরা, তোমাদের যদি দম থাকে তো আমাকে দেখিয়ে দাও তোমরা 100 আউট অফ 100 পেয়ে। তো বন্ধুরা, সামনে আর কটা মাস আছে, তারপরেই মাধ্যমিক 2022 চলে আসবে। তোমরা তোমাদের মতো প্রিপারেশন শুরু করো, যে যার মতো করে প্রিপারেশন শুরু করো, যে যার মতো করে পরিশ্রম শুরু করো। একদিন তোমরা 2022 সালে তোমরা মাধ্যমিকে ইংলিশ কোশ্চেন পেপারে 100 আউট অফ 100 পাবেই। বন্ধুরা, যেমন পরিশ্রম করবে তেমন ফল পাবে। পরিশ্রম কম করলে ফল কম, পরিশ্রম বেশি করলে ফল একদম মনের মতো। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমাদের জীবনে একটাই টার্গেট, মাধ্যমিক 2022। তো তোমরা তোমাদের মতো করে পরিশ্রম শুরু করো। বন্ধুরা, আজকে আমি রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে মাধ্যমিক প্রিপারেশনের ওপর মডেল কোশ্চেন পেপার 4 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করবো। এই মডেল কোশ্চেন পেপার 4 থেকে সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা আছে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করবো, তোমাদের সঙ্গে আলোচনা করবো। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে তোমরা বুঝতে পারবে। আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পেরেছো। আর বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে। যদি তোমার কারো একজনের যদি ভালো লেগে থাকে, তাদের কাছে আমার অনুরোধ, সেই জন্য ভিডিওটি প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের মধ্যে এবং তার ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেয়, যাতে করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোন সাহায্য পেতে পারে। আর আমি সেটাই চাই, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা আমার পাশে থাকো, আমি সারা জীবন তোমাদের পাশে থাকবো। তো বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত দেখে নেবে এবং শুনে নেবে, তবেই তোমার প্রত্যেকটি আনসার বুঝতে পারবে। আর যদি আমার এই আনসারগুলো তোমাদের পছন্দ না হয়, তোমরা তোমাদের মতো করে আনসার লিখবে এবং যদি আমারটা ভুল যায় তোমরা কমেন্ট বক্সে উল্লেখ করে দেবে সঠিক আনসারটা, তারপরে বলবে এটা ভুল আনসার। তবেই বন্ধুরা আমি কিন্তু স্বীকার করবো আমারটা ভুল, না হলে আমি স্বীকার করবো না আমারটা ভুল নয়। বন্ধুরা, অবশ্যই তোমরা তোমাদের মতো করে কোশ্চেনগুলি পড়বে এবং আনসারগুলি লিখবে। এবং রাইটিংয়ের ক্ষেত্রে বলে রাখি, রাইটিংগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং যদি আমাকে পাঠাতে মন যায় তো তোমরা মেল করতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো বন্ধুরা, চলো শুরু করছি, দেখে নাও মডেল কোশ্চেন পেপার 4। বন্ধুরা দেখো, আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 4, স্কুল বেথুন কলেজিয়েট স্কুল, ম্যাডাম অরুণিমা সেনাই। তো প্রথমে রায়ান মার্টিন এবং অরুণিমা সেনাই ম্যাডাম মহাশয়াকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, আমরা সিনে প্রবেশ করছি। সিনটি আছে আর কে নারায়ণ রচিত, ফাদার্স হেল্পের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। তোমরা ভালো করে শুনবে এবং দেখবে। তো দেখো, প্রথম আছে এ দাগের কোশ্চেন। বলা আছে কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে চার্টটা পূরণ করতে বলেছে। এখানে নাম্বার দিয়ে আছে 2 × 4 = 8। চারটে আছে, 2 নম্বর করে আছে। কজ আর ইফেক্ট দিয়ে আছে। কজ যদি কজের ঘরে থাকে তার ফলাফল লিখতে বলেছে, যদি ইফেক্টের ঘরে থাকে তার কারণটা লিখতে বলেছে। তো পড়ছি, প্রথমে ইফেক্টের ঘরে আছে। প্রথম কোশ্চেনটা পড়ছি, স্বামী ডিসাইডেড টু গিভ দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। স্বামী ডিসাইডেড টু গিভ দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। স্বামী স্থির করেছিল যে এই চিঠিটা প্রধান শিক্ষক মহাশয়কে দিন শেষে দেবে। তার কারণ কি? আমি যেটা লিখেছি আমি শেয়ার করছি। যদি তোমাদের পছন্দ না হয় তাহলে তোমাদেরটা কমেন্ট বক্সে কমেন্ট করবে, তবেই আমি মানবো যে তোমাদেরটা ঠিক বা তোমাদেরটা আমারটা ভুল। ওকে, তো দেখো শুরু করছি। স্বামী উড গেট এ চান্স টু জাস্টিফাই দ্য লেটার অ্যাবাউট স্যামুয়েল। তাহলে স্বামী একটা সময় পেয়ে যাবে বা একটা সুযোগ পেয়ে যাবে স্যামুয়েল স্যারকে পরখ করার। স্বামী উড গেট এ চান্স টু জাস্টিফাই দ্য লেটার অ্যাবাউট স্যামুয়েল। ওকে, নাম্বার 2 কজের ঘরে আছে। স্বামী হ্যাড এ হেডেক। স্বামীর প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিল। তার ফলে কী হলো? তার ফলে হিয়ারিং দিস এটা শুনে স্যামুয়েল স্যার কোশ্চেন করছিল দেন হোয়াই হি কেম। তাহলে সে কেন এলো সেই কোশ্চেন করলো। এটা টেক্সটের মানে যে টেক্সটটা দিয়েছে সেই টেক্সটটা পড়ে ঠিক করে করবে। এখানে কিন্তু অনেক কনফিউশন কোশ্চেন আছে, তোমরা টেক্সট অনুযায়ী করবে। এখানে এই 2-এর কোশ্চেনটা কিন্তু আলাদা আনসার হতো, তোমরা কিন্তু সেটা লিখবে না, যেখানে টেক্সটে দেওয়া আছে সেটা লিখবে। বা আমার যদি ভুল হয় তোমরা ভুলটা আমার সংশোধন করবে এবং কিন্তু সঠিকটা কমেন্ট বক্সে কমেন্ট করবে, তবেই আমি মানবো যে আমারটা ভুল। বুঝলে না? তারপর দেখো নাম্বার 3 নম্বর আছে দ্য টিচার ওয়াজ ইমপ্রেসড। শিক্ষক মহাশয় একদম প্রভাবিত হয়েছিলেন বা অনুপ্রাণিত ছিলেন। কেন? বিকজ
স্বামীজ ফাদার অ্যাডভাইসড হিম নট টু মিস স্কুল, কারণ স্বামীর বাবা তাকে উপদেশ দিয়েছিল যে তার স্কুল কামাই করা দরকার উচিত নয়। স্বামীজ ফাদার অ্যাডভাইসড হিম নট টু মিস স্কুল। শেষে আছে ইফেক্টের ঘরে, স্বামী থট দ্যাট স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি। স্বামী থট দ্যাট স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, স্বামী ভেবেছিল যে স্যামুয়েল স্যার তাকে প্রচণ্ড বকবেন। কেন? বিকজ হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, বিকজ হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। ওকে বন্ধুরা, দেখো তোমাদের এখানে একটা কথা বলে রাখি, এই দুয়ের কোশ্চেনটি না, দুয়ের কোশ্চেনটা দুটো উত্তর হবে, দুয়ের কোশ্চেনটা দুটো উত্তর হবে। দ্বিতীয় উত্তরটা তোমরা বলবে এই যে যেটা কজের ঘরেতে আছে, স্বামী হ্যাড এ হেডেক, এটা আর একটা উত্তর হবে। সেই উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, এটা তোমাদের হোম টাস্ক। বন্ধুরা দেখো, সি এর দাগে কী বলা আছে, সি এর দাগে ট্রু অর ফলস বলা আছে এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্টটা লাগাতে বলেছে। যদি ট্রু হয় তাহলে ট্রু লিখবে, এবং যদি ফলস হয় তাহলে ফলস বানান করে লিখবে। সেটাই লেখা আছে এখানে, ট্রু অর ফলস। এখানে 4 নম্বর আছে, 4টে আছে, 1 নম্বর করে আছে। 1 × 4 = 4। প্রথম ট্রু ফলস পড়ছি। স্বামীনাথন রিপেন্টেড হিজ কন্ডাক্ট, স্বামীনাথন রিপেন্টেড হিজ কন্ডাক্ট, স্বামীনাথন যে তার ব্যবহারটা করেছিল তার প্রতি সেই অনুতপ্ত। ট্রু, ট্রু হবে। কেন হবে? কারণ দেখো এখানে সাপোর্টিং স্টেটমেন্ট এটাই বলা আছে, স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সে বসে পড়ছিল দুঃখিত হয়ে এবং মনে করছিল সে হচ্ছে পৃথিবী না, এবং সে ভাবছিল যে স্যামুয়েল স্যারের মতো অন্য কোনো মানুষের সঙ্গে তার আগে দেখা হয়নি, এইটা হচ্ছে আমি করেছি। কিন্তু ওই ট্রু ফলসটা ভীষণ কনফিউশন আছে, যে স্বামীনাথন রিপেন্টেড হিজ কন্ডাক্ট, এই যে এটা ভীষণ একটা কনফিউশনের মধ্যে আছে। যদি তোমরা বুঝতে পারো না কনফিউশনটা কোথায় আছে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এটা তোমাদের হোম টাস্ক। ওকে, এটা ট্রু হলো। এবার যে কনফিউশনটা বললাম সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমাদের জন্য ক্রেডিট আছে। নাম্বার 2, স্যামুয়েল ওয়াজ টিচিং ইংলিশ ইন দ্য ক্লাস, স্যামুয়েল ওয়াজ টিচিং ইন দ্য ক্লাস, এটা ফলস হবে, এটা ফলস হবে, কারণ তিনি ইংলিশ পড়াচ্ছিলেন না, তিনি অ্যারিথমেটিক পড়াচ্ছিলেন। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। নাম্বার 3, স্যামুয়েল ডিসঅ্যাপ্রুভড স্বামীজ ফাদার অ্যাডভাইস, স্বামীর বাবা যে উপদেশটা স্বামীকে দিয়েছিল সেই উপদেশটা স্যামুয়েল স্যার অনুমোদন দেয়নি। ফলস, কারণ তিনি প্রশংসা করেছিলেন। তার সাপোর্টিং স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। ওকে, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। আর শেষে আছে নাম্বার 4, স্বামী ডিসলাইকড হিজ ম্যাথ টিচার, স্বামী তার ম্যাথের টিচারকে অপছন্দ করতো। তো দেখো এখানে বলে রাখি, এই কোশ্চেনটি ভীষণ কনফিউশন। যে টেক্সটটি থেকে দিয়েছে, ধরো এই যে প্যাসেজটা উপরে দিয়েছেন ইউনিট 3, সেক্ষেত্রে কিন্তু ফলস হলো। ইউনিট 3 থেকে যদি এই কোশ্চেনটা পড়ে কিন্তু তখন ফলস হবে। যদি অন্য ইউনিট থেকে পড়ে না, তাহলে কিন্তু অন্য আনসার চলে আসবে। এখানে কেন ফলস হলো? কারণ সাপোর্টিং স্টেটমেন্টটা তোমাদের পড়ে শোনাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, সাপোর্টিং স্টেটমেন্টটা এখানটা আছে, আমি দাগ দিয়ে নিই। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। মানে এখানে এই সেন্টেন্সটাই বুঝিয়ে দিচ্ছে যে স্বামী স্যামুয়েল স্যারকে কিছুটা হলেও পছন্দ করতো। যদি অপছন্দ করতো তাহলে কিন্তু স্যারকে সুযোগ দিত না যে সারা পিরিয়ডটা দেখবে, মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যে তিনি কোনো খারাপ কাজ করছেন কি না, তারপরে লেটারটি প্রোভাইড করবেন। সেটা এখানে বলা আছে, সুযোগ দেখার জন্য। যদি না পছন্দ করতো না, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে স্কুল গিয়ে হেডমাস্টারকে চিঠিটা দিয়ে দিত, কিন্তু সে সুযোগ দিয়েছিল, তার মানে পছন্দ করতো, তাই এখানে ফলস হলো। কিন্তু অন্য ইউনিটে যদি কোশ্চেনটি পড়ে তাহলে কিন্তু অন্য আনসার হবে, তখন কিন্তু খেয়াল করে করবে। আমি যেটা বললাম, যদি তোমাদের সঙ্গে মতের মিল হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে বলবে ইয়েস দাদা ঠিক আছে, আর যদি মতের মিল না হয় তাহলে তোমরা আমাকে বলবে যে দাদা তুমি যেটা বলেছো সেটা ভুল। ওকে বন্ধুরা, দেখো এরপরে আমরা পোয়েমে চলে এসেছি। তো পোয়েমটি দেওয়া আছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। তো এখানে কোশ্চেন আছে, দেখো এর দাগের কোশ্চেন বলা আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। 1 × 4 = 4, 4টে আছে, 1 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন পড়ছি, দ্য ড্রেস অফ দ্য ওল্ড ওম্যান ওয়াজ ওল্ড অ্যান্ড টর্ন, দ্য ড্রেস অফ দ্য ওল্ড ওম্যান ওয়াজ ওল্ড অ্যান্ড টর্ন। নাম্বার 2, দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই ওক ট্রিজ, দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই ওক ট্রিজ। Number 3, a stag is a male deer, a stag is a male deer. Number 4, whenever an oak tree is felled,
The number of the trees the poet must plant is 2. Whenever an oak tree is felled, the number of the trees the poet must plant is 2. বন্ধুরা দেখো এরপরে ফলোইং আনসার দ্য ফলোইং কোশ্চেন। 2 × 2 = 4, দুটো আছে, 2 নম্বর করে আছে, পড়ছি শোনো। তোমরা কোশ্চেনগুলো ভালো করে বুঝে নেবে, নিজের মতো করে আনসার লিখবে, আনসার লিখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো দেখো প্রথম কোশ্চেন, হোয়াট মেড দ্য পোয়েট ফিল নার্ভাস? হোয়াট মেড দ্য পোয়েট ফিল নার্ভাস, কোনটা কবিকে একদম নার্ভাস করে তুলেছিল? তো দেখো আমি যেটা লিখেছি সেটা শেয়ার করছি, যদি তোমাদের মতের মতো না হয় তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, when the old woman told that she had his secret inside her little bag and began to cackle, the poet felt nervous. তো দেখো কি বলা আছে, in Ted Hughes my own true family, when the old woman told that he had his secret inside her little bag and began to cackle, the poet felt nervous. Number 2, what message do the oak trees give us? What message do the oak trees give us? ওক গাছগুলো আমাদেরকে কোন বার্তাটা দিয়েছিল? দেখো লিখেছি, দ্য মেসেজ দ্য ওক ট্রিজ গিভ আস ইজ দ্যাট ওয়ান উড রেজ ভয়েস অফ প্রোটেস্ট হোয়েন এভার এ ট্রি উড বি ফেল্ড অ্যান্ড ওয়ান শুড প্ল্যান্ট 2 trees. দ্য মেসেজ দ্য ওক ট্রিজ গিভ আস ইজ দ্যাট ওয়ান উড রেজ ভয়েস অফ প্রোটেস্ট হোয়েন এভার এ ট্রি উড বি ফেল্ড অ্যান্ড ওয়ান শুড প্ল্যান্ট 2 trees. ওকে, তো বন্ধুরা তোমাদের নিজের মতো করে আনসারগুলো লিখবে, লিখে আমাকে পোস্ট করবে। বন্ধুরা এরপরে আমরা আনসিনটা পড়ছি। তো আনসিনটা আমি ভালোভাবে পড়ার চেষ্টা করছি, যদি কোনো ওয়ার্ডের ভুল উচ্চারণ করে থাকি তো তোমরা আমাকে বলবে এবং আমাকে ক্ষমা করে দেবে। তো এরপরে আমি এই আনসিন থেকে যে সমস্ত কঠিন ওয়ার্ডগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো দেখো কী বলা আছে, আমেরিকান পোয়েট লুইস গ্লাক ওন দ্য 2020 নোবেল লিটারেচার প্রাইজ অন October 8, an unexpected choice known for theme of childhood and family life that draw inspiration from myths and classical motifs. Professor Gluck 77, মানে এজটা দেওয়া আছে 77 বছর, was honored for her unmistakable poetic voice that with a austere beauty makes individual existence universal, the Academy said. The chair of the Academy's Nobel Committee, Anders Olsson, lamented that she was not more well known, at least outside the US borders, and had not been translated into many other languages. Her collection, The Triumph of Achilles 1985 and Arath 1990, address almost brutally straightforward image of the painful family relations. Professor Gluck is also a poet of radical change and rebirth, describing in her poem Snowdrops the miraculous return of life after winter. The jury said her 2006 collection Everno was a masterly collection, a visionary interpretation of the myth of Persephone's descent into hell in the captivity of Hades, the god of death. The Nobel Prize comes with a medal and prize sum of 10 million Swedish kronor, about $1.1 million. Professor Gluck would normally receive the Nobel from King Carl XVI Gustav at a formal ceremony in Stockholm on December 10. But the in-person ceremony has been cancelled this year due to the coronavirus pandemic and replaced with a televised ceremony showing the laureates reviving their awards in their home countries. She is the 4th woman to win Nobel Literature Prize in the past decades, after Olga Tokarczuk, Stefania Alexievich and Alice Munro, and only the 16th since the Nobel Prize were first awarded in 1901. তো বন্ধুরা মোটামুটি পড়লাম, এরপরে তোমাদেরকে ওয়ার্ডগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো 5টা না কটা, হ্যাঁ 5টা ওয়ার্ড আছে। দেখো মোটিভস নাউন ফর্ম সঙ্গীতের মূল উপাদান। মোটিভস নাউন ফর্ম সঙ্গীতের মূল উপাদান। নাম্বার 2 আনমিস্টেকেবল অ্যাডজেক্টিভ ফর্ম সন্দেহাতীত। আনমিস্টেকেবল অ্যাডজেক্টিভ ফর্ম সন্দেহাতীত। নাম্বার 3 অস্ট্রি অ্যাডজেক্টিভ ফর্ম কঠোর।
নাম্বার 4 ইন্টারপ্রিটেশন নাউন ফর্ম ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন নাউন ফর্ম ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন নাউন ফর্ম ব্যাখ্যা। 5 নম্বর ক্যাপটিভিটি নাউন ফর্ম বন্দি দশা। বন্ধুরা দেখো এরপরে আনসিন থেকে কোশ্চেনগুলো তোমার সঙ্গে আলোচনা করে দিচ্ছি। প্রথমে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। নাম্বার আছে 1 × 5 = 5, 5টা আছে, 1 নম্বর করে আছে 5টা। ওকে, দেখো প্রথম কোশ্চেন পড়ছি। হু ওন দ্য 2020 নোবেল লিটারেচার প্রাইজ? আনসার লুইস গ্লাক। লুইস গ্লাক ওন দ্য 2020 নোবেল লিটারেচার প্রাইজ। নাম্বার 2, ফ্রম হোয়ার ডাজ লুইস গ্লাক ড্র ইন্সপিরেশন ফ্রম হার থিমস? From where does Louis Gluck draw inspiration from her themes? Right option, myths and classical motifs. Option A, Louis Gluck draws inspiration from her themes from myths and classical motifs. Number 3, which among the following is not work of Louis Gluck? নিচের কোন লেখাটি লুইস গ্লাকের নয়? এখানে ইজ নট, কোনটা নয়? প্রাইড অ্যান্ড প্রেজুডিউস। প্রাইড অ্যান্ড প্রেজুডিউস এই লেখাটি লুইস গ্লাকের নয়, বাকিগুলো সব ওনার লেখা। নাম্বার 4, হুইচ পোয়েম ডেসক্রাইবস দ্য মিরাকিউলাস রিটার্ন অফ লাইফ আফটার উইন্টার? হুইচ পোয়েম ডেসক্রাইব দ্য মিরাকিউলাস রিটার্ন অফ লাইফ আফটার উইন্টার? রাইট অপশন, অপশন ডি, স্নোড্রপস। স্নোড্রপস ডেসক্রাইবস দ্য মিরাকিউলাস রিটার্ন অফ লাইফ আফটার উইন্টার। আর একটা কোশ্চেন বাকি আছে দেখো, নাম্বার 5, 5 নম্বর কোশ্চেন। Louis Gluck is the fourth woman to win Nobel Literature Prize in the past decades. Louis Gluck is the fourth woman to win the Nobel Literature Prize in the past decades. বন্ধুরা দেখো এরপরে কমপ্লিট সেন্টেন্স আনসারগুলো দেওয়া আছে। 1 × 5 = 5, না সরি, এখানে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, মানে বাক্যগুলোকে পূরণ করতে বলেছে একদম প্যাসেজ থেকে সঠিক ইনফরমেশান নিয়ে। প্রথম কোশ্চেন পড়ছি। American poet Louis Gluck won the 2020 Nobel Literature Prize and is known for themes of childhood and family life that draw inspiration from myths and classical motifs. Myths and classical motifs. ওকে, তো আবার রিপিট দিয়ে দিচ্ছি, দেখো ভালো করে। American poet Louis Gluck won the 2020 Nobel Literature Prize and is known for themes of childhood and family life that draw inspiration from myths and classical motifs. বন্ধু তারপর দেখো নাম্বার 2, প্রফেসর গ্লাক ওয়াজ honored for her unmistakable poetic voice that with austere beauty makes individual existence universal. Professor Gluck was honored for her unmistakable poetic voice that with austere beauty makes individual existence universal. Number 3, Louis Gluck's collection The Triumph of Achilles and Arath address almost truly straightforward images আছে, হ্যাঁ, straightforward images of painful family relations. Louis Gluck's collection The Triumph of Achilles and the Arath address almost brutally straightforward images of painful family relations. Number 4, Professor Gluck is also a poet of radical change and rebirth. Professor Gluck is also a poet of radical change and rebirth. Number 5, the Nobel Prize comes with a medal and a prize sum of 10 millions. The Nobel Prize comes with a medal and a prize sum of 10 millions. বন্ধুরা দেখো এরপরে আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। 2 × 3 = 6, 3টে আছে, 2 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন পড়ছি। হোয়াট ডিড এন্ডার্স অলসন ল্যামেন্ট? হোয়াট ডিড এন্ডার্স অলসন ল্যামেন্ট? তো পড়ছি দেখো, এন্ডার্স অলসন ল্যামেন্টেড দ্যাট সি ওয়াজ নট মোর ওয়েল নোন অ্যাট লিস্ট আউটসাইড দ্য US বর্ডার্স অ্যান্ড হ্যাড নট বিন ট্রান্সলেটেড, টেক্সটে দেওয়া আছে, ইনটু মেনি আদার ল্যাঙ্গুয়েজেস। এন্ডার্স অলসন ল্যামেন্টেড that she was not more well known at least outside the US borders and had not been translated into many other languages. Number 2, how does the jury describe Louis Gluck's 2006 collection Everno? How does the jury describe Louis Gluck's 2006 collection Everno? The jury said her 2006 collection Everno was a masterly collection
was a masterly collection, a visionary interpretation of myth of Persephone's descent, তারপর টেক্সটে দেওয়া আছে ইনটু হেল ইন দ্য ক্যাপটিভিটি অফ হেডস দ্য গড অফ ডেথ। তো বন্ধুরা আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, তো সরি, দেখো আবার রিপিট দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। হাউ ডাজ দ্য জুরি ডেসক্রাইব লুইস গ্লাক্স 2006 কালেকশন এভারনো? দ্য জুরি said her 2006 collection Everno was a masterly collection, a visionary interpretation of the myths of Persephone's descent। তারপরে লিখবে টেক্সট থেকে দেখে দেখে লিখবে descent into hell in the captivity of Hades the god of death। ওকে, আমাদের লাস্ট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন, why has in-person ceremony been cancelled in 2020? Why has in-person ceremony have been cancelled in 2020? তো দেখো পড়ছি, the in-person ceremony has been cancelled in 2020 due to the coronavirus pandemic। ওকে, তারপরে দেখো ট্রু ফলস আছে, যদি ট্রু হয় তাহলে টি লিখতে বলেছে, ফলস হলে ফলস লিখতে বলেছে, এফ লিখতে বলেছে, আর এখানে 1 নম্বর করে আছে, মানে দুটো আছে, 4 নম্বর আছে, যে ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য 1 নম্বর, সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 1 নম্বর, মোট 2 নম্বর আছে, দুটো আছে 4 নম্বর। প্রথম কোশ্চেন পড়ছি, প্রফেসর গ্লাক উইল বি অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ বাই আমেরিকান প্রেসিডেন্ট। ফলস হবে, আমেরিকান প্রেসিডেন্ট নয়, এটা দিয়েছিল সুইডেনের, মানে স্টকহোমের প্রেসিডেন্ট দিয়েছিল। তো দেখো আমি পড়ে শুনিয়ে দিচ্ছি তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টটা। হ্যাঁ দেখো, প্রফেসর গ্লাক উড নর্মালি রিসিভ দ্য নোবেল প্রাইজ ফ্রম কিং কার্ল 16 গুস্তাফ অ্যাট এ ফর্মাল সেরিমনি ইন স্টকহোম অন ডিসেম্বর 10। ওকে, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে দেখো কি বলা, নাম্বার 2, লুইস গ্লাক ইজ দ্য 16th woman to win the Nobel Prize since it was started in 1901। লুইস গ্লাক ইজ দ্য 16th woman to win Nobel Prize since it was started in 1901। এটাও ট্রু হবে, এটাও ট্রু হলো। তো আগে একটা ফলস হচ্ছিলো, এটা ট্রু হলো। এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একদম সাপোর্টিং স্টেটমেন্টটা হচ্ছে শেষের লাইনটা পুরোটা লিখবে তোমরা। ওকে, একদম দেখো কোনতে লিখবে, she is the 4th woman to win Nobel Literature Prize in the past decades after Olga Tokarczuk, Svetlana Alexievich and Alice Munro, and only the 16th since the Nobel prizes were first awarded in 1901। এতদূর তোমরা লিখবে, ওটা ট্রু হলো। ওকে বন্ধুরা, দেখো এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো গ্রামার আর ভোকাবুলারি থেকে যদি কোনো কিছু ভুল যায়, তোমরা আগে সঠিকটা কমেন্ট বক্সে কমেন্ট করবে, তারপরে বলবে যে ভুল আছে। ওকে, তো দেখো প্রথমে আছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন 1 × 3 = 3, 3টে শূন্যস্থান আছে, 3 নম্বর 1 নম্বর করে। ইট ওয়াজ এ বিউটিফুল সানি মর্নিং, দ্য বার্ডস ওয়ার চিরপিং অ্যান্ড ওয়েকিং পিপল আপ ফ্রম দেয়ার স্লিপ। প্রথমে বসলো এ, দ্বিতীয়টা বসলো দ্য, তৃতীয় বসলো আফ। তারপর দেখো খুব সুন্দর একটা গ্রামার দিয়ে আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক অপশানটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হচ্ছে। 1 × 3 = 3, 3 নম্বর আছে 1 নম্বর করে। দ্য ডক্টর অ্যাডভাইস, ADVICD অ্যাডভাইস বসবে, উপদেশ দিয়েছিল, এটা ভার্ব ফর্ম, আর ADVIC এটা হচ্ছে নাউন ফর্ম। আই ওয়ান্ডার, WNDERED, আই ওয়ান্ডার অ্যামং দ্য হিলস। ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়ানো, আর WNটা হচ্ছে অবাক হয়ে যাওয়া। ওকে, নাম্বার 3, আই ওয়াজ হার্ট, HURT হার্ট, আই ওয়াজ হার্ট বাই স্টোন থ্রোন বাই দ্য বয়। আই ওয়াজ হার্ট বাই স্টোন থ্রোন বাই দ্য বয়। ওকে, তারপরে দেখো কি আছে, ডু অ্যাজ ডাইরেক্টেড গ্রামার করতে দিয়েছে, তো ভালো করে শুনবে তোমরা গ্রামারগুলো। সি আস্কড মাই নেম, সে আমার নাম জিজ্ঞাসা করেছিল, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হচ্ছে। সি আস্কড হোয়াট মাই নেম ওয়াজ, যদি অন্য কোনোভাবে করা যায় আমাকে তোমরা অবশ্যই বলবে। নাম্বার 2, হু হ্যাজ সিন দ্য উইন্ড, এটা করতে বলেছে ভয়েস চেঞ্জ, তাহলে বাই হুম হ্যাজ দ্য উইন্ড বিন সিন। নাম্বার 3, ন্যারেশন দেওয়া আছে, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড, হোয়াই ডিডন্ট ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে, টার্ন ইন্টু ইন্টারেক্ট স্পিচ। তো দেখো আমি করেছি, দ্য বয় আস্কড হিজ ফ্রেন্ড হোয়াই হি হ্যাড নট কাম টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। দ্য বয় আস্কড হিজ ফ্রেন্ড হোয়াই হি হ্যাড নট কাম টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। বন্ধুরা এরপরে দেখো ফ্রেজাল ভাব দেওয়া আছে, তো ফ্রেজাল ভাবের অপশন সবসময় দেওয়া থাকে নিচেতে, তোমরা ভালো করে লক্ষ্য রাখবে। এখানে 3টে আছে, 1 × 3 = 3, 3টে 3 নম্বর 1 নম্বর করে। প্রথম আছে, দ্য ওল্ড লেডি স্লোলি রিগেন্ড হার সেন্স, বৃদ্ধ মহিলা ধীরে ধীরে তার সেন্স ফিরে পাচ্ছিল।
এটা ওভারকাম হবে, এটা ওভারকাম বলছি, এটা কাম রাউন্ড, এখানে রিগেন্ড আছে পাস্ট টেন্সে, তাহলে কেম রাউন্ড হবে, কেম রাউন্ড পাস্ট টেন্সে আছে, কেম রাউন্ড হলো, মানে ফিরে পাচ্ছে মানে কি আরোগ্য লাভ করছে, কেম রাউন্ড। ওকে, তারপরে দেখো ইউ শুড ওভারকাম ইউর ব্যাড হ্যাবিট। ওভারকাম মানে এখানে কমানো, এখানে ওভারকাম মানে কি কমানো, মানে ডু অ্যাওয়ে হুইথ, আর এটা প্রেজেন্ট টেন্স আছে, তো প্রেজেন্ট টেন্স বললো ডু অ্যাওয়ে হুইথ। আর তৃতীয়টা আছে স্মোকিং অ্যাফেক্টস ওয়ান সেলফ। অ্যাফেক্টস মানে কি ক্ষতি করা, তাহলে আমরা জানি, সবাই জানি এটা প্রেজেন্ট টেন্সে আছে, তার টেলস বসবে এখানে, টেলস। ওকে, এরপরে দেখো কি বলা আছে, এরপরে আনসিন থেকে ওয়ার্ডের মিনিং লিখতে বলেছে। প্রথম ওয়ার্ড আছে মোটিভেশন। মোটিভেশন মানে কি অনুপ্রেরণা, মানে হচ্ছে ইন্সপিরেশন, মোটিভেশন ইন্সপিরেশন। নাম্বার 2 গ্লোবাল ইউনিভার্সাল, গ্লোবাল ইউনিভার্সাল। নাম্বার 3 ফেমাস ওয়েল নোন, নাম্বার 3 ফেমাস ওয়েল নোন। নাম্বার 4 এক্সপ্লানেশন, মানে হচ্ছে ডেসক্রাইবিং, ডেসক্রাইবিং হতে পারে, বা ইন্টারপ্রিটেশন, ওইটা যেটা ছিল না ইন্টারপ্রিটেশন, ওইটা খুব সুন্দর হবে। হ্যাঁ, এক্সপ্লানেশন ইন্টারপ্রিটেশন ওইটাই ভালো হবে, আর ডিসক্রাইবটা আসবে কিন্তু ঠিক হলো না। তোমরা কিন্তু ওই এক্সপ্লানেশন থেকে ইন্টারপ্রিটেশনটা করবে, INTERPRETION, ইন্টারপ্রিটেশনটা করবে তোমরা। বন্ধুরা দেখো এরপর 3টে রাইটিং আছে, 3টে রাইটিং বলে দিচ্ছি, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি যেগুলো লিখেছি। তো দেখো প্রথম আছে, রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস টু ইউর ফ্রেন্ড এক্সপ্লেনিং হাউ ইউ আর প্রিপেয়ারিং ইউর সেলফ ইন অল সাবজেক্ট ফর দ্য কামিং মাধ্যমিক এক্সামিনেশন, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। এখানে বলা আছে তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লিখো, 100 শব্দের মধ্যে কী বলেছে সেখানে চিঠিটা বলা আছে যে তুমি কীভাবে তোমার মাধ্যমিক প্রিপারেশান পরীক্ষার জন্য সমস্ত সাবজেক্টগুলো প্রিপারেশান করছো সেই সম্পর্কে বন্ধুকে একটা চিঠি। ওকে, 10 নম্বরে লিখতে বলেছে, তো এটা আশা করি তোমরা লিখতে পারবে নিজেরাই, কিছু ব্যাপার নয়, সোজা আছে। তারপরে এখন নাম্বার 2 বলা আছে, রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর আন্টি হুইজ এ ডক্টর। হ্যাঁ, ডায়লগ লিখতে বলেছে তোমার এবং তোমার কাকিমার মধ্যে যিনি একজন ডাক্তার। রিগার্ডিং কী সম্বন্ধে, রিগার্ডিং দ্য প্রিকশনারি মেজার্স হুইচ শুড বি টেকেন টু ফাইট কোভিড-19। এখানে বলা আছে যে তোমার ডাক্তার কাকিমার সঙ্গে তোমার একটা কথোপকথন, কিসের জন্য, যে কীভাবে করোনা ভাইরাসকে রোধ করা যাবে সেই ব্যাপারে কথোপকথন, 100 শব্দের মধ্যে। ওকে, আর শেষে দেওয়া আছে একটা বায়োগ্রাফি দেওয়া আছে, তো মারাদোনার বায়োগ্রাফি, এটা আগে ফার্স্ট সাবমিটিভে হয়ে গেছে, আর সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। এখানে 100 শব্দের মধ্যে লিখতে হচ্ছে, আমার সেখানে 225টা শব্দ আছে, তোমরা নিজেরাই লিখতে পারবে, হিন্টসগুলো দেখে কিছু ব্যাপার নয়, নিজেরা ট্রাই করবে, ব্যাপারটি খুব পারবে লিখতে, শুধু কনফিডেন্সের দরকার। ওকে, তো 3টেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, তো তার মধ্যে একটা ভুল লেখা হয়ে গেছে, তোমাদেরকে বলে দিই সেটা। বন্ধুরা দেখো প্রথমে লেটারটা পড়ছি, ভালো করে শুনবে তোমরা। তো এটা ইনফর্মাল লেটার, একটা ঠিকানা দিতে হয়, আমার ঠিকানা, যে লিখছে তার ঠিকানা, তো আমি আমার ঠিকানা দিয়েছি। এর ডেটটা অনেক দিন আগে লিখেছি, তার ডেটটা অনেক দিন আগে দিয়েছি, তোমরা আজকের ডেট দেবে, যেদিন লিখছো সেদিনটা দেবে। তো দেখো, মাই ডিয়ার রাকেশ, আই হ্যাভ নট হার্ড ফ্রম ইউ ফর এ লং টাইম, হোপ ইউ আর অল সেফ ফ্রম কোভিড-19 অ্যাটাক, হাউ আর ইউ প্রিপেয়ারিং ইউর সেলফ ফর 2020 মাধ্যমিক এক্সামিনেশন। তারপরে মূল সাবজেক্টটাই চলে আসবে। টুডে আই শেয়ার উইথ ইউ হাউ আই প্রিপেয়ার মাই সেলফ ফর 2020 এক্সামিনেশন, সো ফর 2022 এক্সামিনেশন, 2022, এটা মানে হচ্ছে আমার 2020 বলা হয়েছে, এটা 2022 মানে 2022 এক্সামিনেশন। অ্যাট ফার্স্ট আই টেল ইউ দ্যাট মোস্ট অফ দ্য সিলেবাস অফ অল সাবজেক্ট ইজ কমপ্লিটেড। নাও দ্য স্কুল রিমেন্স ক্লোজ ডিউ টু কোভিড প্যান্ডেমিক, so I stay all times in home except morning hours and evening hours for my tuition. At first, at 4 a.m. I get up and take revisions for 2 hours. Coming from tuition at around 10:30 a.m. I bathe and take some rice and solve maths for 2.5 hours. Then I take some rest, and after taking lunch I study physical science and life science for 2 hours. After taking a small snap, I revise the English chapters and practice grammar lesson and writing lesson. And in the evening, coming from tuition, I concentrate upon social science till 10 p.m. I go to bed at around 11 p.m. Thus I prepare for this examination. With love to you and regards to your parents. তারপর ডান দিকে নিচে লিখবে ইউর লাভিং ফ্রেন্ড, নিজের নামটা লিখবে, তারপর স্ট্যাম্প করে দেবে একটা ঠিকানা, তোমাদের মনের মতো দেবে। বন্ধুরা দেখো আমি ডায়লগটা লিখেছি, কিন্তু ডায়লগটা লেখা হয়ে গেছে দুজন বন্ধুর মধ্যে লেখা হয়ে গেছে, তো বন্ধুরা সেক্ষেত্রে তোমরা একটু চেঞ্জ করে নেবে, একটু আন্টিকে এখানটায় লিখে দেবে, তো একটা আন্টির নাম দিয়ে লিখে নেবে তোমরা, কিছু ব্যাপার না, নিজেরাই লিখতে পারবে। আর আমি এখানে দুটো বন্ধুর নাম দিয়ে লেখা হয়ে গেছে। ওকে, তো দেখো আমি পড়ে দিচ্ছি যেটা লিখেছি। রাম
রাম আর স্যামকে দিয়ে রেখেছি। রাম প্রথম বলছে, হে স্যাম, হোয়ার আর ইউ গোয়িং উইথাউট এ মাস্ক? স্যাম, আই এম গোয়িং টু মার্কেট টু বাই সাম ভেজিটেবলস। রাম, আই থিঙ্ক ইউ নো অ্যাবাউট COVID-19, বাট হোয়াই আর ইউ ওয়ান্ডারিং উইথাউট মাস্ক? স্যাম বলছেন, স্যামের বক্তব্য, ইয়েস ইয়েস আই নো, বাট ইট ইজ নট সিরিয়াস টু মি। রাম, স্যাম, you are making a big mistake. COVID-19 has broken out throughout the world. More than 150 countries and suffering now. It is a pandemic. Sam, how shall I be aware of it? Ram, you should not gather any place and come out of house without important work. Always use masks, wash your hand with sanitizer. Sam, what are the symptoms of this disease? Ram, the symptoms are very common, such as dry cough, fever, and shortness of breath, etc. Sam, how many days does it take to manifest the symptoms? Ram, it takes about 7 days to manifest the symptoms. It attacks lungs. Sam, thank you for giving me the information. I will inform the people in our village. Okay. রাম বলছে, রাম, ওকে, বাই, টেক কেয়ার। তো বন্ধুরা তোমরা একটু এটা ঠিক করে নেবে, ঠিক করে নিয়ে লিখবে। ওকে, নিজেরাই লিখতে পারবে, কিছু ব্যাপার নয় এটা। বন্ধুরা দেখো, এরপর প্যারাগ্রাফটি আছে, বায়োগ্রাফিটা আছে। বায়োগ্রাফিটা দিয়েগো মারাদোনা। তো ভালো করে শোনো, 225টা ওয়ার্ড আছে, তো পড়ছি আমি। দিয়েগো Armando Maradona, who is considered as Prince of Football, was born on October 30, 1960. He was born in a poor family of Buenos Aires. He was the first son after 4 daughters. He had 2 younger brothers. From an early age, Maradona had shown great interest in football. He made his professional debut for Argentine juniors 10 days before his 16th birthday. He captained the Argentine national team to victory in the 1986 FIFA World Cup in Mexico and won the final against West Germany. In the quarterfinals against England, he scored a historic goal with the left hand, known as the Hand of God, at the Azteca Stadium in Mexico City. He stated that the goal was scored a little with his head and a little with the hand of God. Altogether, Maradona played in 4 World Cups and scored an impressive 34 goals in 91 international appearances for Argentina. He also received the FIFA World Cup Golden Ball and Silver Shoe. He got Milliet Sport Award for World Athlete of the Year in 1987. He was banned from football for 15 months after testing positive for cocaine. In 2008, he was named head coach of the Argentine national team. Maradona, who was recovering from emergency brain surgery, passed away in his Argentinian home from a heart attack on November 25, 2020 at age of 60. তো বন্ধুরা আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত দেখেছো। যদি তোমরা দেখে থাকো না তাহলে কোশ্চেনগুলি বুঝতে পারলে এবং আনসারগুলি বুঝতে পারলে। তো বন্ধুরা সবসময় নিজেরা করার চেষ্টা করবে, নিজেরাই শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করবে। তো নিজেদের কাছেই সমস্ত কিছু, নিজেরাই পরিশ্রম করলে নিজেরাই নাম্বার পাবে, নিজেরা কম পরিশ্রম করলে নিজেরা কম পাবে, নিজেরা বেশি পরিশ্রম করলে বেশি নাম্বার পাবে। তো বন্ধুরা সবশেষে বলে রাখি, তোমাদের জীবনের একটা টার্গেট মাধ্যমিক 2022, আর মাধ্যমিক 2022 ইংলিশে কোশ্চেন পেপারে তোমাদেরকে 100 পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। তো বন্ধুরা তোমাদের সংগ্রাম এটা, শুধুমাত্র তোমরাই যুদ্ধ করবে, অন্য কেউ যুদ্ধ করবে না। যদি দম থাকে পেয়ে দেখিয়ে দাও। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।